নবী বলেন দাজ্জাল যে বৎসর আসবে এর 4 বছর আগে আসমানের বৃষ্টি 4 ভাগের 3 ভাগ হবে, ফসল জমিনের 4 ভাগের 3 ভাগ হবে। 3 বছর আগে বাবা 2 ভাগ হবে, 2 ভাগ বৃষ্টি হবে। 2 বছর আগে 1 ভাগ হবে, 1 ভাগ বৃষ্টি হবে, 1 ভাগ ফসল হবে। দাজ্জাল যে বছর আসবে ওই বছর টোটাল বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের ফসলও বন্ধ, আসমানের বৃষ্টিও বন্ধ, খাল বিল নদী নালা পুকুর সব শুকিয়ে যাবে, মানুষের টিউবওয়েলও পানি দিবে না রে, মানুষ পানি পাবে না খাওয়ার জন্য, খাবার পাবে না। আল্লাহর নবী বলেন মানুষের হাতে টাকা থাকবে কিন্তু বাজারে খাবার কিনে পাবে না, বাজারে চাল পাবে না, বাজারে ডাল পাবে না, বাজারে সবজি পাবে না। টাকা থাকবে ঠিক মানুষের কাছে কিন্তু মানুষ খাবার কিনতে পাবে না, কারণ জমিনে ফসল হবে না রে। সেই মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হবে। আল্লাহর নবী বলেন দাজ্জালের একটা চোখ অন্ধ, একটা চোখ থাকবে টেরা, বাবা টেকরা, আঞ্চলিক ভাষা আমরা কই টেকরা, কথাখানা একটা টেরা থাকবে আর একটা অন্ধ থাকবে, তার মাথার চুল কুকরি কুকরি থাকবে। 70,000 ক্যাডার বাহিনী তার সাথে থাকবে, 70,000 ক্যাডার বাহিনী থাকবে, তাদের চুলের কাটে এক একজনের এক এক রকম হবে। বর্তমান আধুনিক যুবকদের ফ্যাশনের সাথে তার ক্যাডার বাহিনীর মিল আছে। 70,000 ক্যাডার বাহিনী থাকবে। বর্তমান যুগের বেঈমানেরা তারা দাজ্জালের অপেক্ষায়, তাদের মহান নেতা দাজ্জালের অপেক্ষায় তারা আছে। বর্তমান যুগের বেঈমানেরা দাজ্জালের অপেক্ষা করতেছে, কেন? তাদের দাজ্জালকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করবে 40 দিন। জোরে বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত অলৌকিক ক্ষমতা দান করবে রে বাবাজি। ওই দাজ্জাল যখন আসবে ডান হাতে রুটির পাহাড় নিয়ে আসবে, বাম হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে, ডান হাতে রুটির পাহাড়, কারণ ওই সময় খাবারের অভাব, পানির অভাব। তার হাতে রুটি থাকবে, রুটির পাহাড়, এক পাতে থাকবে ঠান্ডা পানি। সে আসিয়া বলবে আমি তোদের রব করে দিব সব, খাবারের ব্যবস্থা, ঠান্ডা পানির ব্যবস্থা রে। তখন অনেকই বাবা বেঈমানেরা, মুসলমান মুনাফিক যারা ছিল দলে দলে ঠান্ডা পানি আর রুটি খাওয়ার জন্য দাজ্জালকে খোদা মেনে নিবে। একটু চিল্লায়া জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আশ্চর্যের বিষয় হলো বাবা, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতা থাকবে, 2 জন। একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী বেঈমান, যখন নিজেকে খোদা দাবি করবে একজন ফেরেশতা বলবে সে মিথ্যাবাদী, তার আওয়াজ মানুষ শুনবে না। কিন্তু একজন ফেরেশতা বলবে সত্যি তিনি খোদা, তার কথা মানুষ শুনবে, তার কথা মানুষ শুনবে। বলবেন এমন কেন আল্লাহ করলেন? কারণ হলো সব বেঈমান আর মুনাফিক আর মুসলমানের পার্থক্য করার জন্য এটা করবেন। যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল তারা শুনে শুনে দাজ্জালের দলে চলে যাবে, কিন্তু কোনো ইমানদার বেঈমান হবে না। কেমনে হবে না? উদাহরণ দিয়ে বলি রে। এক লোকের কাছে যাইয়া দাজ্জাল বলবেন আমি খোদা, আমি খোদা। ওই লোককে ওই লোক বলবে আমার রব তিনি, যিনি আমার হায়াত মৌতের মালিক। তখন দাজ্জাল তার রূহটা কবজ করে ফেলবে। যে ইমানদার বলবে আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, তখন দাজ্জাল তার রূহটা কবজ করে ফেলবে, করে আবার তার রূহটা দিয়ে জিন্দা করবে, করিয়া বলবে তুমি বলেছিলা তোমার হায়াত মৌতের মালিক আল্লাহ, এই দেখো তোমার মৌত দিয়েছি, আমি আবার তোমার হায়াত দিয়েছি। ওই রকম ক্ষমতা আল্লাহ 40 দিন দাজ্জালকে দান করবে রে, দাজ্জালকে দান করবে। তখন সে বলবে আমি বেঈমান হব না রে, আরো আমি নিশ্চিত হলাম তুই দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী।